আমার পায়জামাটা খুলে এক মুঠ আমার সমস্ত শরীরে মাখাই দিয়েছে। গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন, এরপর স্বামীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, এমন এক নারকীয় ঘটনায় কাঁপছে বাগেরহাটের কচুয়া উপজেলা। নিহত যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টু কচুয়ার শিবপুর গ্রামের সর্দার আবু বক্কর সর্দারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার 13ই অক্টোবর গভীর রাতে পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে 8 থেকে 10 জন দুর্বৃত্ত মিন্টুর বাড়িতে ঢুকে তার উপরে হামলা চালায়। তারা প্রথমে মিন্টুর দ্বিতীয় স্ত্রীকে বেধড়ক মারধর করে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার গোপনাঙ্গে মরিচের গুঁড়া দেয়। এরপর মিন্টুকে বেধড়ক মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় পরিবার তাকে বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত 3টার দিকে কর্তব্যরত চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন। মৃত মিন্টুর দ্বিতীয় স্ত্রী সাংবাদিকদের বলেন, আমাকে মেরে পায়জামা খুলে গোপনাঙ্গে মরিচের গুঁড়ো দিয়েছে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসত, আমি তাদের বিচার চাই। তিনি অভিযোগ করেন, মিন্টুর প্রথম স্ত্রী ঝর্ণা আক্তার, তার বোন সহ আরও কয়েকজন এই হামলায় জড়িত। ঘটনার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ঝর্ণা আক্তার সহ 3 জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। কচুয়ার রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সর্দার রেজাউল হোসেন বলেন, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই নৃশংস ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্কের ছায়া। আমার সতীনের বোন রত্না, ও ফার্স্ট স্টেপেই আমার বাড়ি দিয়েই বলতেছে, খারাপ কথা বলছে, বইরে বলতেছে, আমার ফেস কি তোর মনে আছে? ঢাকা তোর বাসায় গেছিলাম না, আমি সেই রত্না বলে মুখ মাস্ক দিয়ে খুলে ফেলছে। আমি কইছি, শোন, তুই ওর বোন না, তুই তো আমারও বোনের মতো। তুই মেয়ে মানুষ, তুই পারবি সমাধান করতে, ভাই একটা সুষ্ঠু সমাধান কর, মারিস না আমাগো, বাঁচবো না নে। এই পাশে আসার পর আমার যখন একা মারছে না, ওই রত্না, মফিজ, দিনা, ওই যে মফিজ বারে বারে এই পাশে রুমে আসে, আবার ওই রুমে যায়, মানে 2 জনরেই ও মারছে। ওই মফিজরে আমি কইছি, শোন, তুই আমার ভাই না, তুই আমার বাপ। রত্নারে কইছি, ও রত্না, তুই আজকে থেকে আমার মা, আমি আর সহ্য করতে পারি না, আমারে মাফ করিয়ে দে। আমার জান বাঁচলে জীবনেও আমি মিন্টুর সাথে থাকবো না নে। ভাই তুই আমার মারিস না, আর মিন্টু ছাড়া আমাকে পৃথিবীতে কেউ নাই। মিন্টুর কিছু হইলে তোর বাইকনা বাগনির কি কবে, তুই আমার মা, আমি মনে 100 বার কইছি। মরিচের গুঁড়া ফার্স্ট স্টেপ ওই যখন মায়ের শুরু করছে, যে আমার রত্না আমার মুখে দিছে, পরে আমার ওই যে সতীনের এই পাশে নিয়ে এসে মারছে না, মাইরে আমার সারা গায়ে আরো আমার পায়জামাটা খুলে এক মুঠ আমার সমস্ত শরীরে মাখাই দিছে। রত্নার দিনা মফিজ কয়, দাঁড়া আমিও দিতেছি, এরপর ও দিয়েছে কিনা আমি জানি না। ভাই একটা মানুষ অতিরিক্ত না মারলে যে মানুষটা কি মারা যায়? এই দেশের সর্বোচ্চ আইন পর্যন্ত আমি অনুরোধ করব, আমি যদি মারাও যাই, আমার স্বামীরে যারা মারছে না, তাদের ফাঁসি হোক, ডাইরেক্ট সুষ্ঠু বিচার হোক। আমি মারা গেলে আমার হত্যার বিচার না হয় আমার কোনো আপত্তি নাই। আমার স্বামী আমার জন্য জীবন দিতে পারতো, অনেক ভালোবাসছে আমারে।